8 বছর 10 বছর মানুষকে আয়না ঘরে রেখেছিলেন, এটা এখন প্রমাণ। এটা তামাম দুনিয়া জানে, সারা দেশের 18 কোটি মানুষ জানে। এটা জানার পরেও যে জালেম গুলো এরা যদি এখনো পর্যন্ত সাফাই গায় যে কি করেছি, আবার কি করতে চান বলেন, আর কি করবেন আপনি? আপনি কি জানেন কি এটা? আমি মাত্র 10 দিন ছিলাম আয়না ঘরে, আমার জীবন শেষ। আর ব্যারিস্টার আরমান 8 বছর, আমান আজমি ভাই 10 বছর কাটিয়েছে। শুনতে যত সহজ মনে হচ্ছে, আপনি থাকেন তো 5 দিন চেয়ে মাটির নিচে ঘরে, কবরের মতো জায়গা। আমার সাথে যিনি ছিলেন মাওলানা মুফতি ফখরুল ইসলাম, লোকটা আমার এসে মাঝে মাঝে বলতো, ভাই আমার হাতের ভেতর দিয়ে পায়ের ভেতরে হাত লাগিয়েছে, সামনে যে লোহার বেড়াগুলো দেওয়া আছে ওর সাথে দিয়ে হ্যান্ডকাপ টাঙিয়ে দিয়েছে। 1 দিন 2 দিন 5 দিন না, মাসের পরে মাস, বছরের পরে বছর ওইভাবে একটা মানুষ আমারে নিজে বলেছে, হামজা ভাই আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও। 1-1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে দিত পচা ছোলা, দুপুরবেলা খাবার দিয়েছে এক বাটির ভেতরে 4-5 রকমের তরকারি দিয়ে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এটা যদি 2 দিন 5 দিন খেয়ে যদি ছেড়ে দেয় তো ভালো। 8 বছর 10 বছর, এরপরও আপনি বলেন আমি কি করেছি? এটা বলেন আপনি এই কারণে, কারণ আপনার উগ্রতা বাড়িয়ে দিয়েছে কে? আপনার কপাল আর হেদায়েত নেই। এটা আমি বানালাম। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ইয়াহদি মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন জালেমদেরকে আমি আল্লাহ হেদায়েত দিচ্ছি না, দেবও না। এই জন্য এই দেশে যারা দায়িত্বে ছিলেন এই 15.5 বছর, আপনি নিজেও স্বীকার করছেন যে আপনি জালেম। কথা বলেন না কেন? আপনি যে জালেম আর ফতোয়া দেওয়া লাগবে। আপনি জালেম, আপনি টাটকা জালেম। আলহামদুলিল্লাহ ভাই। নরসিংদীবাসী এজন্য জালেম যারা ছিলেন 1628টা চেয়ারে যারা এই দেশে বসেছিলেন, প্রত্যেকটা চেয়ারের অধিবাসী জালেম। একেবারে ওই যে পালিয়েছে ওইটা থেকে শুরু করে এই উপজেলা চেয়ারম্যান পর্যন্ত আপনি হিসাব করেন, 1628টা হয়, আমি হিসাব করে পেয়েছি 1628টা প্রত্যেকটা জালেম এবং জালেমদের দোসর। এরা যতদিন পর্যন্ত থাকবে এদেশে এখনো পর্যন্ত শান্ত শিষ্ট হবে না, নিরাপত্তায় থাকতে পারবেন না। এই জন্য সংস্কার করার জন্য যেহেতু ছেলেমেয়েরা জীবন দিয়েছে, আমরা চাই অতি তাড়াতাড়ি চেয়ারগুলো সংস্কার হোক। পূর্বের কোন জালেম যেন চেয়ারে থাকতে না পারে। বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর যারা এতদিন বাইরে ছিল তাদেরকে নিয়ে চেয়ার পরিপূর্ণ করেন। কিয়ামতের আগে বাংলাদেশে কোনো জালেম যেন চেয়ারে বসতে না পারে। আমার ভাইরা, আমি কাউকে ইন্ডিকেট করে কারো উপরে রাগ করে বলছি না। আমি নিজে যেহেতু ভুক্তভোগী, আমি 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম। অথচ আমার যে মামলা দিয়েছিল একটা মূল্য চুরি মামলা, হয়তো আমার সাজাও লাগিয়ে দিত, তাও 3 মাসের বেশি আমার জেল খাটতে পারে না, তাও তো আন্দাজে। কিন্তু বিনা কারণে 3টা বছর আর ওই রিমান্ডের ওই দিনগুলো আমার জীবন থেকে ওরা নষ্ট করে দিল। আমার যে ক্ষতি করেছে আমার পরিবারের, আমার বাবার, আমার মায়ের, আমার ওই ছোট্ট 2টা মেয়ের, আমরা যদি ওনাকে মাফ না করি আল্লাহ মাফ করবে না। আমার মামলার সাথে যারা টপ টু বটন জড়িত, আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে যিনি অর্ডার দিতেন, এই লোকটা পর্যন্ত যারা জড়িত, আমি আমার ইমান থেকে বলছি আমি একজনকেও মাফ করিনি, করব না। আমি মাফ করবো আগে আমার মতো 3 বছর এইভাবে কষ্ট পাক তারা, তারপরে মাফ আছে।
ব্যারিস্টার আরমান ভাইয়ের জন্য 8 বছর আপনাকে আয়না ঘরে থাকা লাগবে, আর আমার জন্য 3 বছর, 11 বছর। আপনি 11 বছর আগে মাটির নিচে থাকেন, এরপরে বের হবেন। আমি জানি 11 বছর পার হলে আপনি আর কিয়ামতের আগে জমিনে উঠতে পারবেন না। বয়স এখন আর ওঠার কথা, জীবনের মতো কবরে থাকবে, কবরেই থাকবে কিয়ামত। জালেম যেইগুলো আছে সবার অবস্থায় একই। মাঝে মাঝে জালেমরা একটু মুখ বের করছে আর কট খাচ্ছে, কথা বলছে না কেন? এখনো কিছু চিহ্নিত জালেম আছে যেগুলো কট খাওয়া দরকার। তার ভেতরে এই পাশের জেলা কিশোরগঞ্জ হাউ আঙ্কেল নাম হয়ে গেছে 3 ইঞ্চি। আমার মনে হয় ওই জেলায় এখন মেয়ে বিয়ে দিয়ে মানুষ বন্ধ করে দেবে, কারণ অনেকেই মনে করো জেলা কয় ইঞ্চি, যদিও সবার না। আর একজন ছিল টাটকা নির্ভেজাল কোলাঙ্গার, এই যে বিপ্লব, এ কথা বললেই শুধু ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, অথচ 96% মুসলমানের বুকের উপরে দাঁড়িয়ে ও ইসলাম নিয়ে কটূক্তি করত। এই কথা বলে না কেন? শয়তান নাকি পরশুদিন পালিয়েছে লালমনিরহাট বর্ডার দিয়ে। ও পালালো কি করে? শুনলাম নাকি 1,1.5 লক্ষ টাকা দিয়ে বলেছে আমার শুধু তার কাটা পার করে দে। পাগল গ্রাম্য মানুষ, ও ছাতা পার করে দিয়েছে। আমরা চাই কোন জালেম যেন আর দেশ থেকে পালাতে না পারে। যেগুলো পালিয়েছে ইন্টারপোলের মাধ্যমে সব নিয়ে আসেন। এদেশের বাংলা আর জনগণেরা আবু সাইদকে যেভাবে, মুগ্ধকে যেভাবে বিদায় করেছে, আমরা ওইভাবে ওদেরও বিদায় করতে চাই। নরসিংদীবাসী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী বারবার বললেন, তোমাকে আমি চেষ্টা চালাতে বলি আর তুমি গালি দাও মুহাম্মদকে। চলে গেলেন নবীজির তাঁবুর কাছে, আবার ফিরে এসে দাওয়াত দিলেন, আবার বললেন একটু পড়ো কালেমাটা। ও আবু জেহেল একই কথা বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোদেরকে জাদু করেছে, আমারে করতে পারে নাই। আমি যদি ওরে এখনো পর্যন্ত পাই। অপমানজনক কথা বলার পরে সঙ্গে সঙ্গে হযরত ইবনে মাসউদ বলে, দেখো এতক্ষণ তোমারে সময় দিয়েছিলাম, তুমি তো সময় নাওনি, এমনকি আমার রাসূলকে আমার সামনে গালি দিলে, তোমারে আমি আর ছাড় দিতে চাই না, আর সময় দিতে পারি না। তরবারি বের করলেন, গলদেশে ধরলেন। আবু জেহেল ডাক দিয়ে বলে, ইবনে মাসউদ কি করবা? বলে জবাই করব। জবাই করো, কিন্তু আমার গলাটা একটু বড় করে কাটো, মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা। কত বড় শয়তান! এদের দোসর ছাড়া এদেরও ঠিক অবস্থা একই, মরিয়ে যাচ্ছে, তারপরও বৃদ্ধি কমছে না। এক কথা বলে না কেন? এত বড় জুলুম করার পরও আপনার বুকের পাঁঠা কত বড় যে এখনো পর্যন্ত বিক্ষোভ করেন। আপনি মানুষ। আপনার ছেলে আবু সাইদের মতো যদি ওই রকম হত্যা হতো, তখন আপনি টের পেতেন কি হয়েছে। আজকে একজন গেছে, এগুলো এরকম টেনশনে যাবে, চিন্তায় মরে যাবে, কারণ ওদের কাছে কোরআন নেই। আমাদেরও চিন্তা ছিল, কিন্তু আমাদের কাছে কোরআন ছিল। 3টা বছর আমি এই ফাঁসির কন্ডেম ছেলে শুধু কোরআন পড়ে কাটিয়েছি। ওরা কি পড়ে কাটাবে? ওরা টেনশনে হতাশায় মরে যাবে। আল্লাহ পাক বলেন, আখাযনাহুম বাগতাতান ফাইযাহুম মুবলিসুন। সূরা নামের শেষের দিকে আছে, আমি আল্লাহ হঠাৎ করে এই জালেমদেরকে যখন হঠাৎ করে ধরি, এরা তখন হতাশ হয়ে পড়ে। এ মানুষগুলোর তখন আর দিক দাঁড়া ঠিক থাকে না। আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টে আল্লাহ নিজে জালেমদেরকে ধরেছেন। এই কারণে এরা হতাশ হয়ে গেছে। আপনি তাকান, প্রত্যেকের চেহারার ভেতরে এখন হতাশার ভাব।
কয়েকদিন আগে যেই লোকটা ভিডিওতে এই কথা বলেছিল যে শাপলা চত্বর আমরা 12টা থেকে 2টার ভেতরে পুরো সাফ করে দিয়েছি, সেই লোকটা এজলাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন হাউমাউ করে কাঁদছে। আমার কিছুদিন আগে মামলার হাজিরা ছিল, মামলা আমার মিটে গেছে আলহামদুলিল্লাহ। সেদিন হাজিরা দিতে গিয়ে দেখি ওই আল্লাহর ওলি হাজী সেলিম শিশুর মতো কাঁদছে। বলছে মাননীয় আদালত, ও তো কথা বলতে সেরকম পারে না, নৌকা বলতে কি হৌকা বলে ফেলে। অথচ 5 তারিখের আগে ওর দাপট দেখে কে? ছাত্র জনতার ওপরে নির্দেশ দিয়ে দিয়ে গুলি চালিয়েছে, আর এখন আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হতাশার কান্না কাঁদতেছে। তোর কান্না শেষ হবে না মরণ পর্যন্ত, কারণ ফাইদা হুম মোবিলিসুন, এ দায়িত্ব কার? এখানে একটা টান আছে, আখদ না হুম বাগতাতান, আমি আল্লাহ তাদেরকে ধরেছি হঠাৎ করে। ওরা ভাবতেও পারে না যে দুপুরের খাবারটা আমি খেতে পারবো না। কথা বলে না কেন? এই হিসাবে বলছি, শুধু ছাত্র জনতা না, আল্লাহ নিজে সরাসরি জালেমদেরকে ধরেছেন। ইবনে মাসউদ তখন গলাটা কাটলেন, নবীজির কাছে নিয়ে গেলে নবীজি খুশি হবে মাথাটা, এই জন্য মাথা নেওয়ার চেষ্টা চালান, কিন্তু মাথা নড়ে না। উনি এই কানের ভেতরে তরবারির আগা দিয়ে ছিদ্র করলেন, এর ভেতরে রশি দিয়ে টাইট করে বাঁধলেন। রশি আর এক প্রান্ত ধরে তিনি টান দিলেন, দেখেন না মাথা নড়ে না। চিন্তা করলেন মাথা এত ভারী হয়ে গেল কি করে, আমি এত টানাটানি করি কিন্তু মাথা আমি এক চুলও নড়াতে পারি না। বুদ্ধি করলেন না এভাবে হবে না, আর একটা রশির মাথা আছে, এই কানও ছিদ্র করলেন। তরবারের অগ্রভাগ দিয়ে ছিদ্র করার পরে এর ভেতরে রশি দিয়ে টাইট করে বেঁধে মাথার অগ্রভাগ ধরে এখন দুই রশির মাথা ধরে যখন টান দিয়েছে, এবার মাথা নড়তেছে। চিন্তা করলেন আগে এতবার টান দিলাম নড়ে না, 2 কানের ভেতরে ছিদ্র করার পরে নড়তেছে, মানে আল্লাহ পাক তাকে দেখাতে চেয়েছে, ইবনে মাসউদ এই লোকটা কোরআন পড়ার অপরাধে তোমার এক থাপ্পড় দিয়ে 1 কান নষ্ট করে দিয়েছে। আমি আল্লাহ পাক আজকে আমার কালামের বরকতে প্রতিশোধ নিয়েছি, ওর 1 কান না 2 কান দুনিয়ায় তোমার হাতে ছিদ্র করে দেখালাম। আর ময়দানে মাহশারে কি করবো ওটা আমি আল্লাহ জানি। এজন্য পৃথিবীতে দুর্বল ভেবে যদি আপনি কাউকে কিছু করেন, কোরআন বিরোধীদের পরিণাম কিন্তু ভালো হয় না। আপনি এরপরও যদি শিক্ষা না নিয়ে উদাসীন ভাবে চলেন, কোরআনে বাধা দেন, কোরআন প্রসারে, কোরআন প্রসারে, কোরআন প্রতিষ্ঠায় যারা এই লাইনে আছে তাদেরকে যদি বাধা দেন, সত্য করে বলছি আপনার পরিণাম ভালো হবে না। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, কোরআন কেন্দ্রিক যা হবে সেখানে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আমরা কোরআনে কারিম থেকে একটা মাত্র আয়াতের অর্ধেক পড়েছি, সূরা কসসের 85 নাম্বার আয়াতের মাত্র অর্ধেক পড়েছি। রব্বুল আলামিন এখানে নবীকে সুসংবাদ দিয়েছেন। আমার তো মনে হয় 1500 বছর আগের ওই সুসংবাদ বাংলাদেশের সাথে এখন মিলে যাচ্ছে। সূরা কসসে আল্লাহ প্রথমেই বর্ণনা দিয়েছেন ফেরাউন এবং মুসা নবীর কিছু কথাকে, এটা বাংলাদেশের সাথে মেলে আমি এই জন্য বলছি। আল্লাহ পাক বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমি ইউমিনুন। আমি তেলাওয়াত করে আপনাকে আমি শুনিয়েছি মুসা এবং ফেরাউনের যে সত্য কাহিনীটা দুনিয়ায় ঘটেছিল, ওইটা আমি কিন্তু নিজে আপনাকে শোনালাম। কি করে? নাতলু, আমি তেলাওয়াত করেছি। তাহলে কোরআনে কারিমে আয়াতটা তেলাওয়াত করছে কে? এই যে ঘটনাটা সূরা কসসে, এটা আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাচ্ছেন আমাদেরকে। লিকাউমি ইউমিনুন, যারা বিশ্বাসী এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ নিজে তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুই শেষ করেননি, এর পরবর্তী শব্দ যেটা ছিল, আল্লাহ পাক বলেন মুসা আলাইহিস সালামকে আমি ফেরাউনের যে দরবারে পাঠিয়েছিলাম,
তাদের এই কাহিনীটা কোরআনে কারিমে হাজার হাজার বছর পরে তুলে ধরলাম নবী আপনার কাছে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাযিফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ি নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। একটু খেয়াল করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলি না, কোরআনের সাথে মিলাতে পারলে বলি। আল্লাহ পাক বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, জমিনে ফেরাউন নিজেকে পরাক্রমশালী মনে করেছিল। এটা হাজার 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 বছর আগের কথা, অথচ বাংলাদেশে 2009 সাল থেকে এই 24 সাল পর্যন্ত ঠিক এইভাবেই যারা ছিল তারা একচ্ছত্র মালিকানা মনে করেছিল। এখানে শুধু আমার মনে হয় ইন্নার পরে ফেরাউন কেটে দিয়ে ওই নামটা বসিয়ে দিলে আয়াতটা কার্যকর ভূমিকা পালন করছে। আপনি মিলান, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই ফেরাউন নিজেকে পরাক্রমশালী মনে করেছিল তার দেশে। তার বলেন বলেন, উনিও নিজের দেশে নিজেকে একক ছত্র মালিকানা মনে করেছিল। ওয়াজাআলা আহলাহা শিয়া'আ, সে তার ওই দেশে মানুষদেরকে দলে বিদলে বিভক্ত করে করে দুর্বল করে রাখতো। এটা একটা পয়েন্ট। এই 14.5-15 বছরের দিকে তাকান, মানুষদেরকে দল বিদলে বিভক্ত করার পেছনে ভূমিকা পালন করেছে দাদারা। আর ওখান থেকে টিপস নিয়ে নিয়ে আমাদের ভেতরে এই পার্থক্য। আমরা আজ টপি নিয়ে মারামারি করে দল আলাদা, আমরা আজ জব্বা নিয়ে মারামারি করে দল আলাদা, আমিন জোরে বলা নিয়ে দল আলাদা। এগুলোর পেছনে ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের হাত আছে। ফেরাউন এটা করেছিল। আল্লাহ পাক বলেন ওর কাজ ছিল ওই দেশের পুরুষদেরকে সে মেরে ফেলতো আর মহিলাদেরকে সে বাঁচিয়ে রাখতো। এর দুইটা অর্থ হতে পারে, হয় পুরুষ বাচ্চাদেরকেও মেরেছিল, মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছিল ভোগ করার জন্যে। 2 নম্বরে পুরুষদেরকে কর্মহীন করে মেয়েদেরকে কর্মসংস্থানে লাগিয়ে যারও সন্তান তৈরি করার ফ্যাক্টরি বানিয়েছিল। আপনি দেখবেন যেই নারী নিজের সংসার বাদ দিয়ে বাইরে থাকে, ওর নিজের স্বামীর চাইতে বসের ওপরে ভালোবাসা বেশি। এক কথা বলেন না কেন? এটা মহিলা মেম্বার হয়, কি কাজ মহিলা মেম্বারের? 3 ওয়ার্ডে 3 জন পুরুষ মেম্বার আর 3 ওয়ার্ড মিলে 1 জন মহিলা মেম্বার। কি ক্ষমতা বলেন তো এদের! আমার দাদা চেয়ারম্যান ছিল অনেক দিন, সে যে ভোটেই হোক, বিনা ভোটে হোক আর ভোট নিয়ে হোক, আমি ওটা নাই বললাম। উনি প্রায় 21 বছরে 15 বছর তো আল্লাহর রাস্তায়, আর এর আগে একবার শুধু ভোটে হয়েছিল। তো দাদা ছিল, এরপরে চাচা ছিল, সব মিলে প্রায় 21 বছর ওরা কাটিয়েছে। দাদা আমার ওই সময় বাসা বেঁচে ছিল, আমি তখন জেলখানায় থাকতো, উনি মারা গেছে। ওনার ভাই ছিল চেয়ারম্যান আমাদের ইউনিয়নের। আমারে বলতে, নাতি এই যে মেয়ে, আমি বললাম দাদা এই যে মহিলা মেম্বার হয় এদের কোনো কাজ আছে, কি করে এরা? আমার বলছে, নাতি কে আর করবে, ওরা যখন সাজগোজ করে এই ইউনিয়নে আসে তখন ইউনিয়ন গরম হয়, তাছাড়া কোনো কাজ নেই ওদের, কি কাজ করবে? 2 জন মহিলার যদি ঝগড়া হয়, একজনের কথা আর একজন শোনে। একজন বলবে, ও বউ তুই রাখ, তোর বিচার দরকার নেই। কি সিস্টেম চালু করেছিল! সব জায়গায় কোটা 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 দিয়ে মেয়েদের অগ্রাধিকার দিয়ে এমন জায়গায় পৌঁছিয়েছে, নারী পুরুষের অবাধ মিলামেশা চালু করে দিয়ে ওই জায়গায় জেনার ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে। আমি নিচে নামতে পারলাম না, তাই দুঃখিত। এই অবস্থায় ছিল। বিশ্বনবী জানিয়েছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো নারী বসে।
অথচ ইউনিয়ন থেকে শুরু করে একেবারে জায়গা পর্যন্ত সব নারী। মনে হচ্ছে ওরা রাজমিস্ত্রি আর আমরা জোগাইলে। ফেরাওয়ার এই যে তার জামানায় বিভিন্ন দলে বিদলে বিভক্ত করে দুর্বল করে রাখতো দলগুলোকে, বিশেষ করে একটা দলকে ওর সবচাইতে বেশি হীন করে রেখেছিল, দুর্বল করে রেখেছিল। সেই দলটা মুসা নবীর দল। কথা বলেন না কেন? আজকে 1500 বছর আগে মিলান, এখনো দেখবেন এই দেশে হাজারো দল আছে, কিন্তু বাতিলদের টার্গেট একটা দল, যাদেরকে ওরা 15.5 বছর একেবারে দুর্বল করে রেখেছে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল ফ্যাসাদ সৃষ্টিকারী, স্বৈরাচারী। আল্লাহ পাক বলেন ও যেমন ছিল কিয়ামত পর্যন্ত। এই আয়াতটা তোমাদেরকে আমি শোনালাম খেলা করার জন্য না, ওর পেতাত্তারাও দুনিয়ায় এইটাই করবে। এই জন্যই তো মামুনুল হক হাফিজাহুল্লাহ জেলখানায় আমাকে মাঝে মাঝে বলতো, হামজা বাইরে আমরা ভাবি কি আর ভেতরে হচ্ছে কি। আমাদেরকে ওরা দল বিদলে বিভক্ত করে করে নিজেদের ফায়দা লুটতেছে। এখন বের হতে পারলে এইগুলো আর করতে দেব না, এই জন্যই তো ঐক্য হচ্ছে। আমরা চাই উনি যেমন বুঝেছে বাংলার মুসলমানেরা যারা আছে তারা যেন বোঝে। এখন আর আমরা কাউকে কাঁঠাল ভেঙে খেতে দেব না, কাঁঠাল আমরা খাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি আলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। শব্দের দিকে খেয়াল করেন তো। নুরিদু, আমি আল্লাহ ইচ্ছা করলাম। কথা বলছেন কে? আমি আল্লাহ ইচ্ছা করলাম। নুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, ওই জমিনে ফেরাউনের দেশে ওসাদেরকে দুর্বল করে হীন করে ছোট করে রেখেছিল, জুলুম অত্যাচার নির্যাতন করে। আমি আল্লাহ চাইলাম তাদের উপরে আমার অনুগ্রহ দিয়ে তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দেব। আমার তো মনে হচ্ছে আল্লাহ পাক যেন এর স্বাধীনতার পরে যারা এতদিন দুর্বল ছিল হীন ছিল তাদের হাতে আল্লাহ এই দেশের ক্ষমতা তুলে দেবেন। সে পরিবেশ তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। কাউকে লাগবে না, যদি শুধু এদেশে ইসলামপন্থী মানুষগুলো এক হয়ে যায় আমাদের মাথায় আর কিয়ামতের আগে এই দেশে কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না। কাঁঠাল আমরা নিজেরা খাবো ইনশাআল্লাহ। আল্লাহ শব্দের শেষের দিকে আছে ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, তাদেরকে আমি জমিনের মানুষের নেতা তো বানাবই, শাসন ক্ষমতা দেবই, এবং জমিনের উত্তরাধিকারী, জমিনের নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে জমিনের উত্তরাধিকারী বানাবো, মালিক বানিয়ে দেব। সামনে যদি এই পরিবেশটা আল্লাহ আমাদেরকে দান করে, এই আয়াতটা মিলে যাবে না? আর আল্লাহর আয়াত মিলবে, এইটাই বাস্তব। এর পরের আয়াতটা হচ্ছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদি। আল্লাহ বলেন আমি জমিনের ভেতরে এই মুসা নবীর দলকে নিজে তাদেরকে প্রতিষ্ঠা দান করেছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিন মা কানু ইয়াহযারুন। কেন আমি করলাম? ওই জামানায় মুসা আলাইহিস সালামকে কেন জমিনে প্রতিষ্ঠা দিলাম জানো? আমি ফেরাউনকে, হামানকে আর ওদের সৈন্যবাহিনীকে, দলের লোককে আমি দেখাতে চেয়েছি ওরা যেইটা ভয় পেত সেইটাই আমি করে দেখিয়েছি। ওদের সবচাইতে বড় ভয় ছিল মুসা নবীর আবার প্রতিষ্ঠা হয়ে যেন না যায়। 15.5 বছরে জালেমদের সবচাইতে বড় ভয় এই দেশে যেন একামতে দিনের মানুষগুলো আসতে না পারে। আল্লাহ মনে হচ্ছে সেইটাই করে দেখাচ্ছে। ওদের যেটা সবচাইতে বড় আশঙ্কা ছিল, ভয় ছিল, আল্লাহ সেটা করে দেখাচ্ছে। এক কথা বলছেন না কেন আল্লাহ এটা করবেন? ওয়াউরাসনাল কওমাল্লাযীনা কানু ইসতাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা।
মাগারিবাল মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহাল্লাতী বারাকনা ফিহা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা বানি ইসরাঈলা বিমা সাবারু ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন বনি ইসরাইল মুসা নবীর এই দলের লোকগুলো ধৈর্য ধারণ করেছিল এই ফেরাউনের অত্যাচারে। আমি আল্লাহ এই ধৈর্যের কারণে জমিনের ওয়ারিশ তাদেরকে বানিয়ে দিয়েছিলাম। আল্লাহ যেন এই আয়াতটা আমাদেরকে বাস্তব চোখে দেখান, বলেন আমিন। এই সূরা থেকে আমি 85 নাম্বার আয়াতের অর্ধেক পড়েছি। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহর কোরআনের আইন মানা ফরজ। কোরআনের আইন মানা কি? আরো জোরে, লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, আপনি আজকে হিজরত করে চলে যাচ্ছেন, সময় আসবে এই জায়গায় আপনাকে আমি আবার যোগ্য করে ফিরিয়ে নিয়ে আসব, সব কিছু আপনার অনুকূলে এনে দেব। মাত্র 10 বছরের ব্যবধানে আল্লাহ পাক এই কাজ করেছেন না করেন নাই? আরো জোরে বলেন। 10 বছরের ব্যবধানে যদি আল্লাহ করতে পারেন, আমাদের উপরে 15.5 বছর গেল। আমার তো বিশ্বাস আল্লাহ এটা করবেই। আমরা যেহেতু এই দেশে আল্লাহর কোরআনের আইন মানা ফরজ, এটা নামাজের মতো মনে করি। কি কথা বলেন না কেন? এদেশে একামতে দিন যারা পালন করে, যারা কায়েম করতে চায়, তাদের জিজ্ঞাসা করেন তো, এখানে যদি কেউ থাকে একজনকে বলেন তো কে সে কি চায় যে এদেশে জামাত প্রতিষ্ঠা হোক? না, আল্লাহর কসম আমি কোনো দিন চাই না এদেশে জামাত ইসলামী চরমনায় হেফাজত প্রতিষ্ঠা হোক। না, আমি চাই আল্লাহর বিধান এদেশে প্রতিষ্ঠা হোক। কারণ আল্লাহর বিধান মানা নফল না ফরজ? একটা বিধান এদেশে কায়েম নেই, কি জবাব দেবেন মরে গেলে? এ জামানায় তো শেষ না, এরপরে তো আর একটা জগৎ আসছে, ওখানে যে জবাব দেওয়া লাগবে না। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন, সূরা যুখরুফের 44 নাম্বার আয়াত। আল্লাহ বলেন হে নবী, আপনাকে আর আপনার উম্মত বলে যারা দাবি করবে তাদেরকে কিয়ামতের দিন আমি জিজ্ঞাসা করব আমার কোরআন মানা হয়েছে কিনা। বলতে পারবেন? একটা আইন চলে না দেশে, 500 আইন আছে কোরআনের। এই জন্যই তো তাফসীর মাহফিলে কথা এখন বোঝানো লাগছে যে নামাজের মতো, রোজা রাখার মতো কোরআনের আইন প্রতিষ্ঠা করা ফরজ। আর সে সময় সামনে আসতেছে, আমরা যেন পিছপা না হই। কথা বলেন না কেন? এটা ফরজ দায়িত্ব। যেমন নামাজ পড়েন মনে করে, রোজা রাখেন, হজ করে আসেন, আল্লাহর কোরআনে কারিম এই বাংলাদেশে দাঁড় করা না প্রতিষ্ঠা করা, বিজয় করা ঠিক ওই রকম ফরজ। আমরা এই আয়াতটা থেকে এই শিক্ষাটাই নিয়ে আজকে বাড়ি যাব। আমি যাই করি কোরআন প্রতিষ্ঠা হোক, এটা আমি চাই। মাম্মা তাওয়ালাম ইয়াগজু, যে লোকটা মরে গেল কিন্তু তার মনের ভেতরে মাম্মা তাওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু বিল গজবি মা তাআলা শুবাতিন মিনান নিফাক। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন যে লোকটা এই অবস্থায় মরে গেল যে তার মনের ভেতরে কামনা ছিল না যে দিন এই দেশে কায়েম হোক, তাহলে সে যেন মুনাফিক হয়ে মরে গেল। আপনি মুনাফিক হয়ে মরতে চান? বলেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। পারিবারিক জীবন সম্পর্কে অনেকগুলো কথা আমি জেলখানায় বসে বসে লিখেছিলাম, কারণ ওখানে পারিবারিক জীবনের এই কারণে অধিকাংশ মানুষ জেলে আছে। এখন যে জল্লাদ আছে এই ইলিয়াস, আগে তো আপনার নরসিংদীর একজন ছিল শাহজাহান জল্লাদ। এ লোকটা জেল থেকে বের হওয়ার পরে আরেকজন দায়িত্ব পেয়েছে, তার নাম ইলিয়াস, ও বাড়ি চট্টগ্রামে। ওই পারিবারিক জীবনের কারণে ফাঁসির আসামি। এই জন্য আমরা চাই আমাদের পারিবারিক জীবনটা এটা সুখময় হোক। আর এটার জন্য যে এই 56টা বিষয় মেনে চলা লাগে, আমি জেলে বসে বসে টুকেছিলাম, বাইরে এসে এটা বই আকারে করেছি। পারিবারিক জীবনে দাম্পত্য কলহ দূর করার পদ্ধতি। আপনার মেয়েকে আপনার বউকে এটা পড়াবেন, গাড়িতে আছে যাওয়ার সময় নিয়ে যাবেন, কাজে লাগবে। এখানে অনেক তথ্য দেওয়া আছে, একটা পুরুষের জন্য, একটা মেয়ে লোকের জন্য। আমার শরীরের দিকে আর রাত গভীর হয়ে গেছে। আমার 10টার পরে জেগে থাকতে মানা করেছে ডাক্তার, যে 10টার পরে ঘুমিয়ে পড়বেন।
নয়তো যে রোগগুলো শরীরে এগুলো আস্তে আস্তে আবার বাড়বে। আমি শেষ করে দিচ্ছি, আগামীতে পরিবেশ আবার আমাদের সামনে আসলে আসবো ইনশাল্লাহ। ওই যে গাড়ি আছে মোনাজাতের পরে ওইটা নিয়ে যাবেন, কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, কোরআনে কারীম শোনার জন্যে নরসিংদী বেলাবো এ থানার মানুষগুলো এত পাগল, এদেরকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও। এই আলোচনার সওয়াবগুলো রাসূলের রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহ এই মানুষগুলোকে চিরতরে জান্নাত দিয়ে দাও। দেশটা যখন স্বাধীন করেই দিয়েছো আল্লাহ, মুক্ত জীবনে আমাকে যখন ফিরিয়েই দিয়েছো, আমার কণ্ঠটা আমার শরীরটা তুমি আবার ফিরিয়ে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীদের সামনে কোরআনের কথা বলার জন্য যে যোগ্যতা দরকার, যে ইলম দরকার, যে স্বাস্থ্য দরকার, আল্লাহ তুমি আমারে ভিক্ষা দাও, আমারে ভিক্ষা দাও। যত অতিথি এখানে এসেছে আল্লাহ তোমার কাছে ছেড়ে দিলাম, এদের কবুল করো। যে যুবকগুলো এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে আল্লাহ, যুবকদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। মা বোনেরা এসেছে যারা যারা অসুস্থ আছে, শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। আল্লাহ তাআলা তাদের পেটে তুমি হাসান হোসাইন হযরতে ফাতেমার মতো সন্তান দাও।